তেল, মসুর ডাল, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগামী হতে শুরু করায় অস্বস্তি বাড়ে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে। বাজারে মুরগি, মাছ, মাংসের দাম আগের মতো থাকলেও বাড়তে শুরু করেছে শাকসবজির দাম। মরিচ, আলু, পেঁপে সহ দু একটি পণ্যের দাম কমলেও শসা, বরবটি, গাজর সহ বেড়েছে বেশিরভাগ সবজির দাম। শসার দাম 100 টাকা কেজি, টমেটো 130 টাকা কেজি, কুমড়া আপনার 30 টাকা কেজি। কুমড়ার দামটা একটু কম আছে, আর অন্য তরকারি সবগুলোই দাম বেশি। সবজির দাম আগের চেয়ে অনেকটা এসব বাড়তি। মানে মরিচ আগে কিনছি 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি, এখন আছে 160 টাকা কেজি। আসলে একটা ভোগান্তিতে পড়ে যায়, কারণ এখন বর্তমান সমাজে যে একটা চাহিদা মানুষের, এটা সাধারণ জনস্বার্থ থেকে ঊর্ধ্বে হয়ে যায়। মানুষের যে ক্রয় ক্ষমতা আর জিনিসের যে দাম, একটু মধ্যবিত্তের আসলে এটার জন্য বার্ডেন হয়ে যায়। চাল সহ অন্যান্য মুদি পণ্যের দাম আগের মতো থাকলেও কেজি এবং লিটার প্রতি বেড়েছে মসুর ডাল ও সয়াবিনের দাম। তেলের দাম প্রতি লিটারে 2 টাকা 3 টাকা করে বাড়ছে, আর অন্য অন্য মালের দাম সব দামে ঠিক আছে। মসুর ডাল 1 কেজিতে বাড়ছে 12 টাকা করে। দেশের বিভিন্ন স্থানে স্বল্প এবং ভারী বর্ষণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগামী বলে দাবি বিক্রেতাদের। তোমার তো বর্ষা সিজন যাইতেছে, আমদানি কম, বা সব জিনিস তো নষ্ট হয়ে যেতে হবে বৃষ্টির কাদায়, এই কারণে দাম বাড়ছে। বাজার মনিটরিং এবং বর্ষায় উৎপাদিত পণ্যের যথাযথ সংরক্ষণ বাড়ালে স্বস্তি ফিরবে বলে মনে করেন নগরবাসী। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।